আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চা দুটোও ভালো আছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারতেছেন যে আসলে কতটা ভালো আছে। তো রাত্রে আমি যখনই মশারিটা টানাই তখনই আর কি দুইজনের খুব তাড়াহুড়া লেগে যায় বিছানায় ওঠার জন্য। তো আমি যদিও বা উঠতে পারে না একা একা, ও প্রচণ্ড ডাকাডাকি শুরু করে উঠানোর জন্য। আর টুসি তো একেবারে উঠে মশারি নিয়ে একেবারে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করে দেয়। এবং মশারিটাও অনেক জায়গায় আর কি ছিঁড়ে ফুটো ফুটো করে ফেলায়, ওদের জন্য মশারিটাও টিকে নাকো। তো যাই হোক আর কি করব, বাচ্চা পালন করতে গেলে অবশ্যই তাদের একটু ঝামেলা সহ্য করতে হয়, এটা স্বাভাবিক। এবং তাদের কাছ থেকে কিন্তু অনেক মানসিক শান্তিও পাওয়া যায়, ভালো লাগে আর কি। তো আমার বাচ্চা দুইটা মানে এত পরিমাণের দেখেন কি যে ধস্তাধস্তি লেগে গেছে, মানে কি অবস্থা। একটা টুসি টমিকে ধরছে ঠাইসে, আর সারার কোনো কথা নাই। মানে আদর করতেছে না মারতিছে না কি করতেছে, একটু আপনারা আমাকে বুঝে তারপরে কমেন্ট করে আমাকে জানাইবেন যে আসলে সে কি টমিকে মারতিছে না আদর করতেছে। যদিও বা আমি অনেক সময় মনে করি যে হয়তো মারামারি করতেছে, আবার অনেক সময় মনে করি যে হয়তো বা আদর করতেছে। তো টুসির চাইতে টমি কিন্তু বেশি দুষ্টু, বেশি চঞ্চল। ও টুসি যদি চুপচাপ ঘুমা থাকে বা শুয়ে থাকে বা যেই করুক না কেন, টমি কিন্তু যায় ওরে উস্কায়। উস্কানো বলতে হয়তো অনেকে বলতে পারেন যে উস্কানা কাকে বলে। উস্কানা বলতে যে ওকে যায় মানে মুখে বা ঘাড়ে কামড় দিবে বা হাত দিয়ে তার গায়ে নাড়া দিবে, মানে এটাকে আর কি আমরা বলি উস্কায় দেওয়া। তো আসলে জানি না আসলে কার ভাষায় কি বলে, সেটা আমি জানি না কো। আর আমার বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ আমাকে খুবই একটা ভালো রাখে, মানসিক শান্তিতে রাখে। তারপরেও আর কি আমি অনেক সময় খুবই ডিপ্রেশনে থাকি। তারপরেও আমি বাচ্চা দুইটা নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, তাদেরকে নিয়ে আমার খুবই ভালো একটা সময় কাটে। আর অনেকে আর কি আমাকে বলতেছিল যে বাচ্চা আর একটা নেওয়ার জন্য। ওইটা আমার টুসুমনির বাবার যদিও বা বিদেশি একটা বাচ্চা পালার খুবই শখ, মানে পার্সিয়ান যেটাকে বলা হয়। তো যদিও বা শখ হলেও সে বলে যে আমি কখনো টাকা দিয়ে কিনে আমি সেই শখটা পূরণ করব না। যদি আমাকে কেউ ভালোবেসে আমাকে পালতে দেয় তাহলে হয়তো আমি নিয়ে আদর করে একটু লালন পালন করব আর কি। তো যাই হোক, এর আগে আমি একটা কিন্তু ভিডিও দিছিলাম, একটা সুন্দর কিউট একটা বাচ্চা আর কি, কালো কালারের। ওই বাচ্চাটা আমাকে ওই ভাবি, যদিও বা এটা আমার পাশের বিল্ডিংয়ের বা আমার ব্যালকনি আর তাদের বিল্ডিং লগে লগে। তো সে ভাবিটা আমাকে কিন্তু ওই বাচ্চাটা দিতে চাইছে, যে বলছে ভাবি আপনি নিয়ে এই বাচ্চাটা আপনি আদর করে পালেন, আমাকে কোনো কিছু দিতে হবে না বিনিময়ে, আপনি নিয়ে শুধু আদর করে পালবেন আর কি। তো আমি টুসুমনির বাবাকে বললাম যে তাহলে কি করবা, সে ভাবি তো বলছে আর কি এই কথাটা। তো আমাকে বলতেছিল যে দুইটাই পালন ঠিক মতো করি আর কি। তারপরে আর কি চিন্তাভাবনা করা যাইব, যেহেতু টমি এখনও অনেকটা ছোটো, আর টমি খুব দেখেন এগ্রেসিভ হয়ে যায় মাঝে মাঝে, টুসির সাথে হয় না কো। তো আমার বাচ্চা দুইটার জন্য কিন্তু আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন খুবই সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমি তো সাধ্যমতো চেষ্টা করি ইনশাআল্লাহ তাদেরকে ভালো রাখার জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমি দোয়ার দরখাস্ত করলাম, তো সবাই দোয়া করবেন। আর যে যেখানে আসেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, বাচ্চাদের যত্ন করবেন। আর আসলে এখন যে বর্ষার মৌসুম, বাচ্চাদের সুস্থতা রাখার জন্য আসলে তাদের ট্রিটমেন্ট বা খাবার কোনটা দিলে তাদের বেশি ভালো হবে, সুস্থ রাখতে পারবো বা তারা থাকবে, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে আপু ভাইয়ারা বিড়াল পালন করেন বা যাদের অভিজ্ঞ আছে এগুলোর বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।